নমস্কার, আমি মন্দিরা রায়চৌধুরী। অনেক প্রজেক্টে আমরা খবর পাচ্ছি যে বিল সমস্ত দিদিরা, অঙ্গনওয়াড়ি দিদিরা দিয়ে দিয়েছেন। বেশ কিছু প্রজেক্ট আছে যারা বিল এখনো পর্যন্ত দেননি। কেন দেননি? তারা বিল দেবেন, মোবাইল কিনবেন, কিন্তু তারা কোনো শর্ত মানবেন না। তো আমাদের অনেক দিদিরাই আন্দোলন করছেন। তারা আন্দোলনটা করছেন কেন? তারাও কিন্তু সেই বেসিসেই আন্দোলন করছেন যে তারা ফোন কিনবেন, বিল জমা দেবেন, কিন্তু কোনো শর্ত সাপেক্ষে নয়। এমনকি আমরা যে ওই শর্তগুলোর মধ্যে সব শর্তগুলো মানব না, এরকমও কোনো আমাদের কিন্তু দাবি নেই। আমাদের দুটো দাবি আছে। যেটা হচ্ছে, আমাদের হাত থেকে পড়ে ভেঙে চুরে গেলে বা আমাদের হাত থেকে ফোনটা চুরি হয়ে গেলে যে আমাদেরকে ফোনটা কিনে দিতে হবে, সেই জায়গাতে আমাদের মতবিরোধ আছে। আর একটা জায়গায় কোথায় আছে, যেটা আমাদের 2 বছরের ওয়ারেন্টি। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে মোবাইল কিন্তু 2 বছরের ওয়ারেন্টি হয় না। যদি হয়, সেটাকে কিন্তু আলাদা করে আপনাকে টাকা দিয়ে ওয়ারেন্টি করে নিতে হয়। তাহলে সেই 10,000 টাকা দিয়ে সেটা সম্ভব হচ্ছে না। এই দুটো জায়গায় আমাদের মতবিরোধ, এবং সেই জন্য আমরা আন্দোলন করছি। এবং যতদিন না পর্যন্ত সেই আন্দোলনে আমরা সাকসেস হচ্ছি বা আমরা সেই আন্দোলনে আমাদের শর্তগুলো তুলে নিচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। এবং আমরা ফোন যদি কিনিও, বিল যদিও জমা দিই, কিন্তু আমরা কোনো শর্তে সই করব না। এরকম আমাদের সমস্ত দিদিদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। কিন্তু ওই যে আজকে আমরা কথায় বলি যে আমাদের অনারিয়াম বাড়ে না, আমরা ভেজ বিল সময় মতো পাই না, আমাদের সুপারভাইজার দিদিরা অপমান করেন। কারণ এই যে অপমান করা, বিল না পাওয়া, আমাদের সময় মতো অনারিয়াম না পাওয়া, অনারিয়াম বৃদ্ধি না হওয়া, এগুলোর পেছনের কারণটাই হচ্ছে, একবার ভেবে দেখবেন, আমাদের কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। তো আমাদের এক দিদিরা আন্দোলন করছেন রাস্তায় নেমে। আমি ধরুন যদি বলে থাকি, তাহলে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারাই আন্দোলন করছি, কিন্তু করছি। তো আমরা অনেক জায়গা থেকে খবর পাচ্ছি, অনেক সিডিপিওরা তাদেরকে চাপ দিয়েছেন সুপারভাইজারের মাধ্যমে, এবং সুপারভাইজাররা বলেছেন প্রত্যেকে বিল দিয়ে দিচ্ছে, আমাদের দিয়ে দিতে হবে, এটা অর্ডার, না হলে কিন্তু আমাদের অনারিয়াম বন্ধ করে দেবে। আজকে দিদিদেরকে একটা কথা বলছি, দেখুন আইন আছে, অত সহজে একটা অঙ্গনওয়াড়ি কর্মীর অনারিয়াম বন্ধ করা যায় না। অনারিয়াম বন্ধ করতে গেলে আইনের দরজাও আমাদের জন্য খোলা আছে। তাহলে এই ভয়টা আপনারা কেন পেয়ে আপনারা যে কাজটা করেছেন, অনেক প্রজেক্টে করেছেন, ভুরি ভুরি প্রজেক্টে এই কাজটাই করেছেন, যে অনেকে খুব কম সংখ্যক অঙ্গনওয়াড়ি দিদিরা যারা মোবাইলটা কিনেছেন, কিনে বিল জমা দিয়েছেন। হয়তো সেই 10,000 টাকা না, সেটাও বেশি টাকা দিয়ে কিনে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে আপনারা জমা করেছেন। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে বিল জমা করেছেন, কিন্তু ফোনটা তারা কেনেননি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা প্রত্যেকেই, আমরা 9,000 টাকা অনারিয়াম পায় একজন অঙ্গনওয়াড়ি দিদি। এমন কোনো অনিয়মের ফাঁদে পা দেবেন না যেটা আগামী দিনে আপনার এই অনারিয়ামটায় সমস্যা করে দেয়। আমাদের যেমন অনারিয়াম কাটা যায় না, ভয় দেখিয়ে আমাদের অনারিয়াম বন্ধ করা যায় না। আমাদের দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল, আমরা যদি কোথাও চুরি করি তখন কিন্তু আমাদেরকে 3বার শোকজ করার পর তখন কিন্তু আমাদের অনারিয়াম বন্ধ করা যায় এবং আমাদের সাসপেন্ডও করা যায়, সব কিছুই করা যায় আমাদেরকে তখন। কিন্তু এই যে আজকে আমি মোবাইল কিনবো না, আমি বিল জমা করব, এক প্রকার কিন্তু এটা একটা বড় রকমের অন্যায়। তো যারা এইটা করেছেন, আমার তাদের উদ্দেশ্যে একান্ত অনুরোধ, আপনারা প্লিজ মোবাইলটা কিনে বিলটা জমা দিন, এবং সেই নতুন মোবাইলটার IMI নাম্বারটা দিন আপনারা। কারণ আগামী দিনে যদি কোনোভাবে স্কুটিনি হয়, আপনারা বিপদে পড়বেন। তখন কিন্তু আপনার পাশে এই যে যারা ভয় দেখিয়ে বিল তুলে নিয়েছে, তারা কিন্তু কেউ দাঁড়াবে না। কারণ তারা কিন্তু আপনাদেরকে কোথাও বলে দেয়নি আপনারা এইভাবে বিলটা দিয়ে যান। তো ফলে সামনের দিনে যে সমস্যাটা আসবে, আমাদের এই অঙ্গনওয়াড়ি দিদিদেরই কিন্তু আসবে। আমি তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা ফোন কিনুন, কিনে নিয়ে বিল দিন। আর যদি মনে করেন যে সংগঠন প্রত্যেকের এক হয়ে লড়া উচিত এবং এই আন্দোলনে প্রত্যেকের এক হয়ে থাকা উচিত, তাহলে বলবো যে
আর কটা দিন আপনারা ধৈর্য ধরুন। একটা কোর্ট কেস হয়েছে মোবাইল নিয়ে, সেই রায়টা বেরোনোর কথা আছে সামনে 18 তারিখের মধ্যে। যদি তাতে কোনো মানে পজিটিভ দিক দেখা যায় সেটা তো খুবই ভালো। যদি নাও হয় তাও বলবো অনেক জায়গায় আছে 10,000 টাকার মধ্যে মোবাইল পাওয়া যাচ্ছে, আপনারা মোবাইল কিনে নিন। কেন্দ্র সরকার, রাজ্য সরকার আপনাদেরকে ফোন কিনে আপনাদেরকে বিল জমা করতে বলেছে। ফোন না কিনে আপনার হাতের আইএমআই ফোন নাম্বারটা, আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা নাম্বারটা আপনি দোকানে দিয়ে তার থেকে আইএমআই নাম্বারটা বার করে আপনি ফোন দিয়ে দিলেন, এটা কিন্তু করবেন না। আগামী দিনে আপনাদেরই সমস্যা হবে, সেই সমস্যায় পড়লে কিন্তু আপনার আধিকারিকরা আপনাকে বাঁচাবে না। আরেকটাও কথা বলবো, যখন আপনারা ফোন কিনবেন আলাদা সিম নিন। দেখবেন অনেক অফিসেই বলবে আলাদা সিম নেওয়ার দরকার নেই, আপনারা এই সিমটাই ব্যবহার করুন যে সিমটা আপনাদের দেওয়া আছে। কারণ কেন বলবে, ওই সিমটা নিলে কিন্তু ওনাদের খাটনি হবে, কারণ ওই সিমটা আপনাদের ডিঅ্যাক্টিভ করতে হবে, তারপর আপনাদের নতুন সিমটা অ্যাক্টিভ করতে হবে। ফলে আপনাদের প্রত্যেক প্রজেক্টে যত ওয়ার্কার দিদিরা আছেন তাদের যদি ফোন নাম্বারগুলোকে ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করতে হয়, ওদের একটা কাজের চাপ বাড়বে। তো ফলে ওরা এই দায়িত্বটা নিতে চাইবে না। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, আপনারা ফোন নিজেদের মতো করে কিনে নিন 10,000 টাকার মধ্যে। কিনে আপনারা বিল জমা করুন এবং সেই বিলে যে ফোনটা কিনছেন তার আইএমআই নাম্বারটা দিয়েই বিল করিয়ে আপনারা জমা করুন। সেই 10,000 টাকায় যে ফোন হবে সেই ফোনই দিন। আমরা বলতে পারবো, বলার জায়গা থাকবে যে এই ফোনটায় কাজ হচ্ছে না, আমরা আর কাজ করতে পারছি না, সেই জায়গায় আমরা কাজটা বন্ধ করতে পারবো। এমনকি আমরা সেন্টারে রেখে আসতে পারবো, যার যার সেন্টার আছে। ফোন টাইম শেষ, আমাদের কাজ শেষ। আমরা সারাদিনের জন্য কেন ওই ফোনটা ব্যবহার করব? এবং লেখাও আছে আমাদের ফোনের শর্ততে যে আমাদের ওতে হোয়াটসঅ্যাপ এবং প্রোশন ট্র্যাকার ছাড়া আর কিন্তু কোনো কাজ করা যাবে না। তাই বারবার দিদিদের কাছে একান্তভাবে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু প্রত্যেকে ফোন কিনে নিয়ে আপনারা বিল জমা দিন। ফোন না কিনে যারা যারা বিল দিয়েছেন সেই বিল তুলে নিন, প্রয়োজনে তুলে নিয়ে আপনারা নতুনভাবে ফোনটা কিনুন। বিপদ থেকে আপনারা দূরে থাকুন। এইটুকুই আমার আজকের বলার।